হ্যালো লিবিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম আপনি লিবিয়ায় গেলে আপনার অবশ্যই 30টি ভাষা শিখতে হবে এবং জানতে হবে। যদি আপনি এই 30টি ভাষা জানেন তো আপনার কোনো সমস্যা হবে না। মোটামুটি আপনি সব শব্দগুলো বুঝবেন এবং ভাষাগুলো বুঝতে পারবেন আর কি। লিবিয়াতে আপনি প্রথম আসলে আপনার অবশ্যই এই ভাষাগুলো জানতে হবে, আর তা না হলে আপনি কখনোই ভাষা বলতে এবং বুঝতে কিছুই পারবেন না। আর লিবিয়া হচ্ছে যে মুসলিম দেশ, কারণ এখানে আরবি ভাষা চলে, তো আরবি ভাষাই শিখতে হবে আপনার। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সকলে এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আনা মানে হচ্ছে যে আমি, ইনতা অর্থ তুমি, হুয়া মানে হচ্ছে যে সে, হুয়া মানে সে, মেন মানে কে, মেন মানে হচ্ছে কে, শোনো মানে হচ্ছে যে কি, শোনো মানে কি, শোনো মানে কি, শুনু হাদা এটা কি, মানে এর ভিতর থেকে আমি শব্দ বানিয়ে বলছি যে শুনু হাদা মানে হচ্ছে যে কি। ধরেন আপনি একটা কিছু আপনাকে বলছে যে একটা কিছু দাও, তখন আপনি বুঝতে পারলেন না, তখন আপনি বলবেন শুনু হাদা, মানে এটা কি, মানে এটা আমি বুঝতে পারিনি আর কি। তারপর দ্বিতীয় চ্যাপ্টার, জালিকা মানে এগুলি, এগুলো বা ওইগুলি। জালিকা মানে হচ্ছে যে এগুলো অথবা ওইগুলি। হাজানি মানে হচ্ছে যে ইহারা বা ওরা, হাজানি মানে হচ্ছে যে ইহারা বা ওরা। মা মানে হচ্ছে যে যা কিছু, মানে আমরা বলি না যা কিছু, এটা আর কি। মা মানে হচ্ছে যে যা কিছু। তিলকা মানে ওইটি, তিলকা মানে হচ্ছে যে ওইটি। কামা মানে যেমন, মানে একটা কথার পৃষ্ঠে যা বলে না উদাহরণ দেওয়ার সময় যে যেমন এটা হচ্ছে ওটা, এই জন্য আর কি বলে কামা মানে যেমন। কুল্লু মানে হচ্ছে যে সব অথবা সবাই। জেদিদ মানে হচ্ছে যে নতুন। ধরেন আপনাকে বললো ইনতা জেদিদ নফর, আপনি কি নতুন লোক? আপনি বলবেন আনা জেদিদ নফর, হ্যাঁ আমি নতুন লোক। এই হচ্ছে যে জেদিদ, জেদিদ মানে হচ্ছে নতুন। আর নফর, নফর মানে হচ্ছে যে লোক অথবা মানুষ, নফর মানে হচ্ছে যে লোক অথবা মানুষ। ইজি মানে এসেছি, ইজি মানে এসেছি। কালাম, কালাম মানে হচ্ছে যে কথা, কালাম শব্দের অর্থ কথা। আনা জেদিদ নফর, ওই যে আপনাকে যদি বলে ইনতা জেদিদ নফর, তাহলে আপনি বলবেন আনা জেদিদ নফর, মানে হচ্ছে যে আমি নতুন লোক, বা আমি আনা জেদিদ নফর ইজি, আমি নতুন লোক এসেছি। যে কোনো একটা কিছু বললেই হবে, তো ওরা বুঝবে আর কি। মালিশ মানে হচ্ছে যে দুঃখিত। ওরা যদি আপনাকে রাগারাগি করে বা কিছু বলে, তাহলে আপনি বললেন মালিশ, মালিশ মানে হচ্ছে দুঃখিত, বা আমরা ইংলিশে বলি আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। এই মালিশ বললে হয়তো আপনাকে পুলিশে ধরলে বা কেউ কোনো কিছু করে ধরলে, রাগারাগি করলে আপনি বলতে পারেন মালিশ। মালিশ মানে হচ্ছে যে দুঃখিত বা আপনার কাছে ক্ষমা চাইতেছি। শোন যাও মানে হচ্ছে যে কেমন আছো। তো এটা আরবিক ভাষা, যে কোনো ভাষার বিবর্তন আর কি। আপনার সৌদি আরবে বলে কাইফা হালুকা, আর লিবিয়াতে বলে শুন যাও মানে হচ্ছে যে কেমন আছো। তো আপনাকে বলার পর আপনি বলবেন কোয়েস, কোয়েস মানে হচ্ছে যে ভালো। তামাম মানে হচ্ছে যে ঠিক আছে, তামাম অর্থ ঠিক আছে। তাল, তাল মানে হচ্ছে যে এখানে আসো, তাল মানে হচ্ছে যে এখানে আসো। আনা মালিশ আমি দুঃখিত বা আমাকে মাফ করবেন। হইন মানে হচ্ছে যে কোথায়, হইন মানে হচ্ছে যে কোথায়। হইন মাসি, এটার অর্থ হচ্ছে কোথায় যাও। হইন মাসি মানে হচ্ছে যে কোথায় যাও। মানজেরিয়া মানে হচ্ছে যে খাবার অথবা খাদ্য, মানজেরিয়া মানে হচ্ছে যে খাবার অথবা খাদ্য। হাউল, হাউল হাউল, এভাবে বলবে হাউল হাউল, সরে যাও সরে যাও। তো
আপনাকে বুঝতে হবে যে হাউল মানে হচ্ছে যে আমাকে সরে যেতে বলছে। হাউল মানে হচ্ছে যে সরে যাও। আদ্দি মানে চলে যাও। আদ্দি মানে হচ্ছে যে চলে যাও। এরপর হচ্ছে যে জিপ। জিপ মানে হচ্ছে কোনো কিছু দাও বা কোনো কিছু দে। জিপ মানে হচ্ছে কোনো কিছু দে। সোরা সোরা মানে হচ্ছে যে তাড়াতাড়ি। সোরা সোরা মানে হচ্ছে যে তাড়াতাড়ি। ধরেন আপনি একটা কাজ করতেছেন, তো আপনার মালিক এসে বলল যে ছোড়া 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 ছোড়া, মানে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে কাজটা আরও তাড়াতাড়ি করতে বলতেছে। তো এই হলো 30টি শব্দ। এই 30টি শব্দ জানা থাকলে আপনার প্রথম কোনো সমস্যা হবে না। তো এরপরে আমি আরও 30টি ভাষা দেব, ওটা দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।